গল্প রুচি ডাব বলছি। এতদিন আমার জল খেয়ে আপনারা শান্তি পেয়েছেন, তেষ্টা মিটিয়েছেন, তাই না? কিন্তু সেদিন মাঝরাত্রিরে উঠে আমাকে নিয়ে যা টানাটানি করলো একটা লোক, আর তারপরে যে লঙ্কা কাণ্ড বাঁধলো, সত্যি বাবা জীবনে দেখিনি। ও সে কি কাণ্ড! সরকার বাড়ির সরল সরকার মোটেই সরল লোক নয়। 2 বিঘে জমির ওপর তার ফল ফুলুরির বিশাল বাগান। আম, জাম, কলা, কাঁঠাল, বাতাবি লেবু, নারকেল, পেয়ারা, জামরুল, লিচু, কোন ফলের গাছটি নেই তার বাগানে? কিন্তু ওই থাকাই সার। গ্রামের লোক ধারে কাছে ঘেঁষতে পারে না। সরল সকাল বিকেল হাতে লাঠি নিয়ে বসে বসে গাছ পাহারা দেয়। অথচ 3 কুলে তার কেউ নেই। বউ ছিল, সে বছর 5 হলো মারা গেছে। গ্রামের লোক বলে বদমাস বুড়োর হাত থেকে মরে বেঁচেছে। রাতে সুবিধে দেখে একবার গ্রামের পদা তার বাগানে হানা দিয়েছিল। পদা জন্মজুর, কাজ থাকলে তার হাঁড়ি চড়ে, নইলে পেটে হাত দিয়ে পড়ে থাকে। তখন গরমের সময় গাছে আম পেকেছে, জিভে জল আনা ভালো জাতের হিমসাগর। 2 দিন উপোস দিয়ে মরিয়া হয়ে পদা সরলের বাগানের পাঁচিল টপকে ঝাঁপ দিল নিচে। ব্যাস, টপাস করে ঘুম ভেঙে গেল সরলের। ক্যারা বলে লাঠি বাগিয়ে তেড়ে এলো। একে পদার চেহারাটা রোগা পটকা, তার উপর 2 দিন পেটে দানা পানি নেই। ছুটে পালাতে গিয়ে অন্ধকারে বেচারি পড়বিত পড় একেবারে সরলের বুকের ওপর। রাত বিরেতে ঘুম চোখে এইরকম বেমক্কা কোলাকুলি কার ভালো লাগে বলো? সরল সরকারের তো একেবারেই নয়। শোনা যায় সরল তাকে এসা মেরেছিল যে বেচারাকে হাসপাতালে পাঠাতে হয়। সেখানে গিয়ে স্যালাইন দিয়ে উপবাস ভাঙতে হয় তাকে। হাসপাতাল থেকে ফেরার পর জীবনে সোজা হয়ে হাঁটতে পারেনি সে। বললাম সরল সরকার মোটেই সোজা লোক নয়। একবার শীতের মুখে গাঁয়ে যাত্রাপালার আসর বসেছে। জলে শাশুড়ি, ডাঙায় ননদ। কলকাতার নামকরা ফিল্ম স্টার বাতাসিনী দেবী নায়িকা। গাঁয়ের লোকজন ভেঙে পড়েছে। তাদের মধ্যে ঘাপটি মেরে বসেছিল গ্রামের নামকরা ছিঁচকে চোর হালুয়া। তার চোখে তো ফাঁকি দেওয়া সোজা কথা নয়। সে ঠিক দেখে নিল ভিড়ের মধ্যে মুখে চাদর চেপে একেবারে চুপটি করে বসে আছে সরল। কলকাতার বাতাসিনী দেবীকে সামনে থেকে দেখার লোভ সামলাতে পারেনি সেও। হালুয়া দেখলো এই সুযোগ। রইল পড়ে বাতাসিনী দেবী, রইল পড়ে জলে শাশুড়ির, ডাঙায় ননদ। সে টুক করে আসর ছেড়ে বেরিয়ে লাগালো দৌড় সরলের বাড়ির দিকে। আম জামের মরশুম নয় তো কি হয়েছে? কাঁদি কাঁদি কলা আর ডাব তো আছে সরলের কাছে। আর কিছু পড়ে থাকতে দেবে না, সব ফাঁকা করে ছাড়বে। হালুয়া পাঁচিলটি টপকে ঢুকে পড়ল সরলের বাগানে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, চোখে কানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনটা আম গাছ, কোনটা ডাব গাছ, আর কোনটাই বা সিঙ্গাপুরি কলার গাছ ঠাকুর হচ্ছিল না। হাতড়ে হাতড়ে একটাই তো উঠে পড়ল হালুয়া। কিন্তু এ কি গোলমেলে গাছ রে বাবা! ফল ফুলুরি দূরের কথা, খালি ডালপাতা, গাঁদা গুচ্ছের মাকড়সার জাল আর কাঠ পিঁপড়ে। তার মধ্যে হঠাৎ কানের গোড়ায় চেঁ চেঁ করে উঠল এক গাদা কাক। তারপর মাথার ওপর ঠাস ঠাস করে ঠোকরাতে শুরু করলো। চেঁচিয়ে কাকগুলো নিজেদের ভাষায় বলাবলি করছিল, এখানে মারতে কি করতে এসেছিস রে হতভাগা? দেখতে পাসনি আমরা ঘুমোচ্ছি? ভাগ এখান থেকে, দূর হ। হালুয়া মরে গেলুম রে, মরে গেলুম রে বলে চেঁচাতে চেঁচাতে গাছ থেকে নামতেই কে যেন সপাটে জাপটে ধরলো তাকে। ততক্ষণে প্রাণ গলায় গিয়ে ঠেকেছে হালুয়ার।
কোন রকমে বলল, এ সরল জেঠু, মুখ্যম ধরেছ বাবা, একেবারে 5-এ 5। বললে সরল হালুয়ার কান মোচড়ে দিয়ে শুরু করলো, তুই চলিস ডালে ডালে, আমি পাতায় পাতায়। তুই যেমন আমায় দেখেছিলি, আমি তেমনি তোকে দেখে নিয়েছিলাম যাত্রা পালার আসরে। কান ছেড়ে সরল এবার দিল বসিয়ে এক রাম গাঁটটা হালুয়ার মাথায়। হালুয়া মাই রে মাই বলে যন্ত্রণায় লাফিয়ে উঠে হাউমাউ করে উঠল। জেঠু, মাথায় নয়, মাথায় নয়, কাকগুলো মাথার আর কিছু আস্ত রাখেনি গো। মাথা তো কোন ছাড়, সরল সরকার হালুয়ার কিছু আর আস্ত রাখলো না সে যাত্রায়। উত্তম মধ্যম এমনি দিল যে জন্মের মতো হালুয়ার চুরি বিদ্যা খুঁচে গেল। শোনা যায় এখন সে কাশীর দশাশ্বমেধ ঘাটে বসে ভিক্ষে করে খায় আর দুবেলা হরি নাম করে। ওই যে বলেছি, সরল সরকার মোটেই সরল লোক নয়। তার কথায় আছে যে যেমন বাঁকা তার তেমন কাকা। তো ধর্মের কল বাতাসে একদিন ঠিক নড়ল। একবার পুজোর মুখে মুখে সরল অসুখে পড়ল। খবরটা চাউর হতে গ্রামের ছেলেদের কি আনন্দ। শহরে পাইকারদের কাছে আর গাছের ফল বেচতে হচ্ছে না সরলকে, এবার থেকে সব তাদেরই ভোগে লাগবে। অনেক ভুগিয়েছ তুমি সরকারের পো। বাছা বাছা 4টি ছেলে একদিন রাতে কোমর বেঁধে তৈরি হলো। সরলের গাছের ডাব দিয়ে শুরু করবে তারা, তারপর খেপে খেপে অন্য গাছ। বিছানা থেকে তো আর নড়তে হচ্ছে না সরলকে, চেয়ে চেয়ে দেখবে আর মাথার চুল ছিঁড়বে। কিন্তু তাদের হিসেবে ছোট্ট একটা ভুল ছিল। যা হোক, গাছ থেকে ডাব পাড়ার জন্য এক্সপার্ট লোক চাই। তো ছেলেরা খুঁজে খুঁজে ধরে আনলো হালুয়ার ভাই লিলুয়াকে। নামটা শুনে তোমরা যতই হাসো, হালুয়ার সঙ্গে ওই লিলুয়ার নামটাই চমৎকার মেলে। তাই হালুয়ার বাবা তার ছোট ছেলেকে ওই নামই দিয়েছিল। লিলুয়া গায়ে গতরে রোগা লিকপিকে হলে হবে কি, দাদার মতো চোচ্ছাঁচোর নয়। শুধু একটাই মুশকিল তাকে নিয়ে, তোতলা। শুয়ে পড়েছিল সে। ছেলেদের গলা পেয়ে বেরিয়ে এলো বাইরে, খালি গা, পরনে লুঙ্গি। সব শুনে সে এক পায়ে খাড়া। দাদার জন্য বেচারা অনেক দিন ধরে রাগ রয়েছে সরলের ওপর। দেখ লিলুয়া, পারবি তো? ছেলেরা জিজ্ঞেস করলো। পারবো না মানে? পারবো, পুরো ফসা করে দেবো। সব গাছে একটা কিছু থাকবে না। হ্যাঁ, তাই ইয়ে হয়েছে 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 হয়েছে। ছেলেরা তাকে থামিয়ে দিল। চল চল আমাদের সঙ্গে। গ্রামের ছোকরা আর লিলুয়াকে নিয়ে মোট 5 জন। রাত গভীর হতে পঞ্চভূতে একে একে চুপি সাড়ে পাঁচিল টপকে ঝুপ ঝুপ করে নেমে পড়ল সরকারের বাগানে। আকাশে চাঁদ ছিল, হালকা জ্যোৎস্নায় না আলো না অন্ধকার গোছের, গা ছমছমে পরিবেশ। সব মিলিয়ে 6 নারকেল গাছ সরলের। তার মধ্যে একটা তলায় গোল হয়ে দাঁড়ালো ছেলেরা। জয় কালী বলে লিলুয়া পরনের লুঙ্গি খুলে ফেলে ছেলেদের হাতে ধরিয়ে দিয়ে সরসর করে উঠে গেল উপরে। হাতে তার শুধু একটা কাটারি। দেখতে দেখতে সে একেবারে মগ ডালে। নিচে 4টে খুঁট চারিদিক থেকে টান করে লুঙ্গিটা পেতে দাঁড়ালো 2টি ছেলে। অন্য একটি ছেলে টর্চের আলো ফেললো তার মাঝখানে। ওপর থেকে ওই আলো দেখে গাছ থেকে ডাব কেটে এক এক করে নিচে ফেলবে লিলুয়া। নিঃশব্দে গাছ ফাঁকা হয়ে যাবে, কেউ জানতেও পারবে না। একটি ছেলে রইল দূরে পাহারায়। শুরু হয়ে গেল অপারেশন। লিলুয়া একটা একটা করে ডাব ফেলছে লুঙ্গির ওপর। টর্চের ছেলেটা সেগুলো নামিয়ে রাখছে নিচে।
এই রকম করে 4টে থেকে 5টা ডাব পাড়া হয়েছে সবে। হঠাৎ হিসেবের ভুলচুকের জন্য লিলুয়ার ফেলা একটা ডাব লুঙিতে না পড়ে সশব্দে পড়লো গিয়ে নিচে। ব্যাস, ঘটে গেল অঘটন। ঘরের ভেতর সরল সরকারের ঘুম ভেঙে গেল। ঘুম চোখে তার মনে হলো গাছ থেকে ডাব পড়েছে। ভাবা কি, রইল পড়ে অসুখ, যায়নি আসে ডাবটা। এই ভেবে বিছানা থেকে নেমে দরজা খুলে সে বেরিয়ে এলো বাইরে। তাকে বেরোতে দেখে চোখের পলকে লুঙি টুঙি ফেলে পাঁচিল টপকে 4টে ছেলে ভ্যানিশ। সরল গাছের তলায় ডাব খুঁজতে লাগলো। ওদিকে তখন ওপরে কাজ বন্ধ হয়ে গেছে লিলুয়ার। নিচে আলোও নেই, লুঙিও নেই। ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে সে নামতে শুরু করেছে গাছ থেকে। চাপার স্বরে সে বলছিল, কি হলো হলো, কোথায় গেলি রে তোরা? সরল চমকে উঠল। তারপর সোজা হয়ে গাছের দিকে চেয়ে তার হাড় হিম হয়ে গেল। অবিকল ভূতের মতো কাটি কাটি চেহারার একটা লোক ধুপ করে গাছ থেকে নেমে এলো। তারপর ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করতে করতে তার দিকে এগিয়ে এসে বলে উঠল, কি হলো তোদের বলবি তো? হ্যাঁ, হা করে কি দেখছিস? একে অসুখে ভোগা রোগা শরীর, তার উপরে এই চেহারা দেখে চোখ কপালে উঠল সরকারের। এই ভূত ছাড়া কিছু হতেই পারে না। মানুষ হলে পোশাক পরিচ্ছদের অন্তত বালাই থাকত। তাছাড়া রাত বিরেতে গাছ থেকে ভূতি নামে মানুষ নয়। সরল গোঁ গোঁ করে উঠল। অন্ধকারের মাঝে সরলকে আর সরল বলে কি করে চিনবি লিলুয়া? সে তাকে গ্রামের ছেলে মনে করে চেঁচামেচি জুড়ে দিল। কথা কোষনে কেন? আর কি হচ্ছে নাকি? হ্যাঁ, মারবো টেনে এক চড়। সরলের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। চেহারাই নয়, কথা পর্যন্ত বলছে অদ্ভুত একটা ভুতুড়ে ভাষায়। ভূত ছাড়া সরলের বাগানে দাঁড়িয়ে তার দিকে আঙুল তুলে কথা বলার বুকের পাটা এ তল্লাটে কার আছে? শেষে কিনা ভূতের চড় খেয়ে মরতে হবে। সরল সরকার ভূ 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 ভূত বলতে বলতে চোখ উল্টে পড়ে গেল, একদম অজ্ঞান। এমনি অজ্ঞান যে তার জ্ঞান ফিরেছিল পাক্কা 2 দিন পরে। গ্রামের লোকেরা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে না গেলে তার প্রাণ বাঁচানোই দায় ছিল। হাসপাতালে টানা 7 দিন কাটিয়ে সরল যখন বাড়িতে ফিরল তখন অন্য মানুষ। চেহারা এমন ভেঙে গেছে যে চেনাই যায় না। সব দাপট শেষ। সারাদিন চুপচাপ সে তার ঘরের জানলায় বসে থাকে। গাছের ফল ফুলুরির জন্য কেউ বায়না করলে বলে, খা গে খা, এসব তো তোদেরই গাছ, ভূতে খাওয়াচ্ছে, 5 ভূতেই খাক নাই। এখনো সরলের বিশ্বাস সেদিন সে ভূতই দেখেছিল, না লিলুয়া না গ্রামের ছেলেরা। কেউ তার ধারণা ভাঙার চেষ্টা করে। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?